আমার একমাত্র ছেলে ফারহান ফায়াজ 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে সে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে বিপ্লবে তার জীবন প্রদীপ স্বৈরাচারের দোসররা কেড়ে নেয়। সে রাজপথে গিয়েছিল বৈষম্যের দূর করার জন্য। যে বৈষম্য আমরা যে আমাদের ভোটাধিকার হরণ, যে ফেসিবাদরা যে ভোটাধিকার হরণ করেছিল, সেই ভোটাধিকার সর্বোপরি বাংলাদেশকে যে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল, সেই দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সে জীবন দিয়েছিল। অথচ আমরা আজকে নব্য স্বৈরাচারের গন্ধ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 6 মাস ধরে যে সংবিধান সংস্কার করে রিপোর্ট জমা দিয়েছিলেন, সেই সংবিধান গণভোটের মাধ্যমে পাশ হলো। অথচ সেই সংবিধান আপনারা সংস্কার করার নামে ধীরে ধীরে করবেন বলে ইফ দাড়িকমা, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন যে কোনো রকমের ইফ দাড়িকমা বাদ দিয়েই সেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর যেই সংবিধান আমার ছেলেসহ হাজার শহীদের জীবন কেড়ে নিয়েছে, প্রায় 20,000 জুলাই যোদ্ধার রক্ত রাজপথে দিয়েছে, যেই সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা কি সেই সংবিধান চাই? আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আর ফেসিবাদ ফিরে না আসে, যেই সংবিধানে আর কোনো রাজপথে কোনো ছাত্রকে জীবন দিতে না হয়। আমরা সামনে কিন্তু আমাদের বাংলাদেশে এক দুর্যোগ অনুভব করতেছি। আমরা লক্ষ্য করতে চাচ্ছি যে কিভাবে এখনও সেই ফেসিবাদী কায়দায় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যার পরিণতি কিন্তু ভালো নয়। আমরা শঙ্কা করতেছি যে আর না কারো মায়ের বুক খালি হয়। আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, আমাদের কষ্ট সারা জীবনের। তাই আমি বলবো এই কষ্ট যেন আর কোনো মাকে পেতে না হয়, আর কোনো বাবাকে পেতে না হয়। আপনারা অনতিবিলম্বে, আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনিও তো মজলুম। আপনার মা বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব। সুতরাং আমি বলবো যে সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য এই সংবিধান। যেই সংবিধান আপনার আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার সন্তানদের কেড়ে নিয়েছে, সেই সংবিধান সর্বোপরি গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়ন করুন।